আমার আজকের আলোচনা সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে। সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে আমি শুরুতেই খাবার দাবার স্বাস্থ্য নিয়ে সতর্ক করব। এখানে আমি একাদশী, সপ্তমী, অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা এগুলোকে হিসাবে রেখে কিছু তারিখ আইডেন্টিফাই করেছি। যাদের খাবার দাবার হজম সংক্রান্ত বিষয়ে সমস্যা আছে তারা এই দিনগুলো মেনে চলবেন। এই মাসে আসলে সুস্থ ব্যক্তিও অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই মাসে আমি যে বিষয়গুলো পড়ে শোনাবো তাতে আপনারা বুঝবেন যে আপনাদের আসলে হজম শক্তিটা দুর্বল হয়ে যাবে। তো তারিখগুলো আপনারা লিখে নিতে পারেন। এই জুলাই মাসের 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25 এবং 28, 29 এই তারিখগুলোতে আপনারা খাবার দাবার নিয়ে একটু সচেতন থাকলে হজম সংক্রান্ত কোনো সমস্যা আপনারা ভুগবেন না, এবং তার থেকে উৎপন্ন যে সমস্যাদি তাও কিন্তু হবে না। আমি কিছু তথ্য আগেই লিখে রেখেছি যাতে করে এই বিষয়গুলো বাদ না পড়ে, খুবই জরুরি বিষয়। 5 থেকে 15 তারিখ এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষ সংক্রান্ত বিষয়ে আপনার বিপদ আপদ আসার প্রবল সম্ভাবনা আছে। আপনি পোশাক আশাক, শৌখিন দ্রব্যাদি এগুলো ক্রয়ের প্রতি মাত্রাতিরিক্ত আগ্রহ দেখাবেন এই মাসে, এবং এর জন্য আপনার খরচও বাড়বে। এছাড়াও এই মাসে শুক্র এবং কেতু যেহেতু আপনার রাশিতে ঢুকবে, এখানে থাকছে, আর আগেই কেতু ছিল, শুক্র নতুন করে যুক্ত হওয়ার কারণে যৌন সংক্রান্ত ব্যাধি, গোপন সমস্যা, সাংসারিক অশান্তি এগুলো বাড়বে, সংসারের প্রতি উদাসীনতা বাড়বে এবং তীব্র অনীহা থাকবে। এছাড়াও মোক্ষ লাভের প্রতি আপনার আগ্রহ দেখা যাবে, এবং জীবনে আসলে বেঁচে থাকার কি মূল কারণ সেটি আপনি অনুসন্ধান করতে ব্যস্ত থাকবেন। সাংসারিক শৃঙ্খলা আপনার ভালো লাগবে না। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক এই মাসে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভুল বোঝাবুঝির কারণেই মূলত এটি ঘটবে। এ সময় আপনার প্রচেষ্টা বল মাত্রাতিরিক্ত হ্রাস পাবে, তবে শারীরিক বল হ্রাস পেলেও এখানে কৌশলগত বুদ্ধির মাধ্যমে কাজ করলে ভালো করবেন। সফটওয়্যার, বস্ত্রশিল্প, মেরামত, কম্পিউটার, মোবাইল, আইসিটি, চিকিৎসা, সার্জারি, ট্যুর, বিনোদন, চিত্রকলা এই সমস্ত বিষয়ে আপনার উন্নতি আছে। যদি এই সমস্ত বিষয়ে আপনারা কোনো কর্মে থাকেন তাহলে অবশ্যই ভালো করবেন। বৈদেশিক সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের আয়ের মাত্রা অনেক বাড়বে। বিদেশ সংক্রান্ত বিষয়গুলো এখানে অনেক শুভ আছে। এর কারণ হলো এখানে আপনারা দেখবেন যে আপনাদের যে রবি, এ কিন্তু রাশির অধিপতি হিসেবে দ্বাদশে আসছে। এই জন্য জল সংক্রান্ত যে কোনো বিষয় উন্নতি, ভ্রমণ সংক্রান্ত, বিনোদন, ট্যুর, পোশাক আদি, আমদানি রপ্তানি এগুলো ভালো রয়েছে। এই সময় বিপরীত লিঙ্গের মানুষের প্রভাবে পড়া যাবে না, এবং মনে রাখতে হবে যে সাংসারিক শান্তি ধরে রাখতে হবে, কারণ আপনার কিন্তু সপ্তমপতি অষ্টমে আছে, আবার এদিকে পঞ্চমপতি বৃহস্পতি সেও দ্বাদশে আছে। অতএব পঞ্চম সপ্তমের কারোরই ভালো অবস্থান নেই, এবং আপনি নিজের রাশির অধিপতি হিসাবেও কিন্তু দ্বাদশে আছেন। আর যে কেতু, আপনার নক্ষত্র অধিপতি কেতু, এর সাথে আবার তারই শত্রু শুক্র যুক্ত থাকার কারণে বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার বোঝাবুঝি তো ভালো থাকবেই না। এই সমস্যার কারণে সংসার ছেড়ে যে আপনি কোথায় পালাবেন, কোথায় যাবেন, এটি যেন আপনি বুঝে উঠতে পারবেন না। এর এক বিরাট এক অশান্তি আপনাকে ভোগ করতে হবে। তো সেটি যদি আপনি মেনটেন করতে পারেন টেকনিক্যালি, তাহলে এই সমস্যা থেকে বেঁচে যাচ্ছেন, এবং অন্যান্য বিষয়াদিগুলো স্পষ্ট হয়ে আপনার সামনে আসবে। আপনার প্রাপ্তিযোগটা ভালো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অর্থভাগ্য এবং প্রাপ্তিযোগ খুবই শুভ থাকছে। এই সময়ে সাংসারিক বিচ্ছেদের মাত্রা বাড়তে দেখা যায়। প্রেমের সম্পর্ক বিচ্ছেদের দিকে রূপ নেবে, মানে প্রেমের যে সম্পর্ক এও বিচ্ছেদের দিকে রূপ নিচ্ছে। আর বিবাহিত জীবনেও সেখানেও কথা কাটাকাটি হবে, কথা বন্ধ থাকবে, একজন একজনের মুখ দেখা দেখি বন্ধ, কথা বলেন না ঠিক করে, এবং এর কারণে হচ্ছে মামলা মোকদ্দমা বা সাংসারিক যে মীমাংসা এগুলোর দিকে যাবে, এবং তার জন্য মীমাংসাই হতে যাচ্ছে না, এরকম বিষয় হয়ে দাঁড়াবে। এই ক্ষেত্রে যদি কেউ বিবাহ করতে চান এই টাইমে বিবাহ করা উচিত হবে না। শুভ সময় আসলে রাশিফলের মাধ্যমে তো জানানোই হবে। এছাড়াও আপনি যদি চান কনসালটেশন নিয়ে দেখতে পারেন যে আপনার শুভ সময় কবে। তবে এই সময়টা সিংহ রাশির জন্য, মঘা নক্ষত্রের জন্য একদমই শুভ না। শিক্ষকতা, কনসালটেশন, অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন, স্পিরিচুয়াল লাইফ এই বিষয়ে যারা আছেন তারা ভালো করবেন। কর্মক্ষেত্রে বিষয়টি সাহসিকতার সাথে আপনাকে লড়তে হবে। এখানে কর্মক্ষেত্রে মঙ্গলের প্রভাব দেখা যায়। এই মঙ্গলের প্রভাবে আপনি কর্মক্ষেত্রে সরকারি চাকরির যে সুযোগ সেটি পাচ্ছেন। এছাড়াও যেহেতু শুক্র কেতু একত্রে, আপনারা দেখবেন যে যে কোনো ক্ষেত্রেই ডেডিকেশনের মাত্রাটা হাই লেভেলে থাকবে, এবং এই কারণে উচ্চ পর্যায়ে চলে যাওয়া, হঠাৎ করে ভাগ্য খুলে যাওয়া এগুলো কিন্তু থাকছে। অর্থাৎ আপনি এখানে যদি শ্রম দিতে পারেন, সাংসারিক অশান্তি বা বিপরীত লিঙ্গের মানুষের মোহে না পড়ে যদি গবেষণামূলক কাজে থাকেন,
রিসার্চ ওয়ার্ক করেন তাহলে আপনার ভাগ্য খুবই ভালো, এবং এখান থেকে আপনি বড় ডিগ্রি বা বড় কোনো পর্যায়, বড় কোনো পজিশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রটা বেশ ভালো রয়েছে। তো এই জন্য কর্মক্ষেত্রের ঘরে যে আমরা মঙ্গলকে দেখছি, সেই কারণে বলবো যে সরকারি চাকরি বা উচ্চ কোনো র্যাঙ্ক বা সবার উপরে লিড দেওয়া, বড় দায়িত্ব পাওয়া, এগুলো কিন্তু একই সাথে যুক্ত হলো আপনার জীবনে। এই সময় যারা আমরা সরকারি চাকরি করতে চাই, ইচ্ছা আছে, তারা যেন ভালো করে পড়াশোনা করি, চেষ্টা করি। সরকারি চাকরির যোগ কিন্তু প্রবল মঙ্গলের প্রভাবের কারণেই সম্ভব হয়েছে, এবং রবি একাদশ দ্বাদশে থাকার কারণে যারা মাসের প্রথম 15 দিনের ভালো করে চেষ্টা করবে, তারা এই ক্ষেত্রে বেশি শুভ ফল পাবে। আর যারা স্পিরিচুয়ালি ডেভেলপড, তারা মাসের পরবর্তী ভাগে শুভ ফল পাবেন, বেশি ভালো করবেন। মানে বাস্তববাদীদের জন্য মাসের প্রথম 15 দিন, আধ্যাত্মিকতার দিকে যারা আছেন তাদের জন্য মাসের পরবর্তী 15 দিন অধিক শুভ থাকছে। এ সময় আপনার জীবনে সংসার জীবনই মূলত বাধা হিসেবে কাজ করবে এই শুক্রকেতুর কারণে। সেক্ষেত্রে জীবনসঙ্গী বা যারা সহযোগী আছে বা যাদের সাথে আপনার পার্টনারশিপ ভালো, এই মানুষগুলো আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে এগোতে দিতে চাইবে না। সেই ক্ষেত্রে আপনার নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং কোনো সুপরামর্শকের সহযোগিতা নিয়ে এগোনো ভালো হবে। না হলে কেতুর কারণে কাজগুলো আটকে যেতে পারে। এ সময় আপনার কাউকে ধার দেওয়ার চেষ্টা করবেন না। ধার দিলে সেই অর্থ সম্ভবত সামনে আর ব্যাক পাবেন না। এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, এবং এই সময়ে আগেই বলেছি অনলাইন বা হচ্ছে যেগুলো আসলে আমাদেরকে হঠাৎ করে আকৃষ্ট করে ফেলে, যে জিনিসগুলো এই মুহূর্তে আমার খুব দরকার এমন না, সেইগুলো আসলে হঠাৎ করে কিনতে ইচ্ছা করবে, খরচ করতে ইচ্ছা করবে, অর্থাৎ নিজেকে সাজাতে ইচ্ছা করে, এই ধরনের জিনিস এই সময় কিনতে ইচ্ছা করবে। তো অর্থ ব্যয়ের যোগ কিন্তু প্রবল রয়েছে এই সময়। দেখবেন আপনারা কেনাকাটা করবেন, যে কোনো কিছু পোশাক আদি কিনতে ভালো লাগবে, এগুলো কিনে অর্থ ব্যয় করতেও বেশ আনন্দ পাবেন আপনারা এই সময়। আমরা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে থাকবো, কিন্তু মাথা গরম কোনোভাবেই করব না। মঙ্গলের প্রভাবে এই সময় কিন্তু আমাদের বিপদ আপদ রয়েছে, এটা আমরা যেন মনে রাখি। আর এই মাসে রোগ ব্যাধি, জ্বর, দুশ্চিন্তা এগুলো থাকবে, কিন্তু মৃত্যু যোগ নেই এই মাসে। এই বিষয়টা একটু আপনার মাথায় রাখবেন। এখন আমি এক এক করে বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। আমি যে মেইন বিষয় ছিল সেগুলো লিখে রেখেছিলাম, সেগুলো থেকে বললাম। এখন আমরা এক এক করে দেখব। তাহলে স্বাস্থ্য বিষয়ে বলবো যে স্বাস্থ্য আপনাদের রোগ ব্যাধি যুক্ত হবে এই সময়। তবে স্পিরিচুয়ালি যদি কেউ ডেভেলপ থাকেন, মেডিটেশন প্রাণায়ামের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে সেখান থেকে রক্ষা পাচ্ছেন। নইলে রোগ ব্যাধি যে বললাম এগুলো কিন্তু থাকছে। যাদের মাথা গরম তারা এই সময়ে কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন। আর বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন এই সময়। জ্বর জারি, তারপরে হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে মানসিক আঘাত পেয়ে শেষে মানসিক ডাক্তারের কাছেও যেতে হতে পারে, এবং মানসিকভাবে আপনি অত্যন্ত পীড়িত বোধ করবেন, একা বোধ করবেন, ঘুমটা ভালো হবে না, খুব বেশি দুশ্চিন্তার কারণে শরীরে নানা স্থানে ব্যথা হবে, পেইন থাকবে, এবং এগুলো কেন হচ্ছে, কি কারণ হচ্ছে খুঁজে পাবেন না। এক্ষেত্রে আমি সমাধানের কথা বলবো যে আপনারা কোয়ান্টাম মেথড, অটো সাজেশনের ওখানে দেখবেন নিরাময় মেডিটেশন আছে, এগুলো করতে পারেন, হিলিং আছে, এগুলো করলে দেখবেন যে মেডিটেশনের মাধ্যমে সমাধান হবে। কারণ শুক্র আর কেতু যেহেতু আপনার রাশিতে আছে, আর রাশির অধিপতি দ্বাদশে আছে, এছাড়া আর বিশেষ কোনো সমাধান আমি দেখি না। এটা জাস্ট স্পিরিচুয়ালি সহজে ডেভেলপ করা যেতে পারে আপনার স্বাস্থ্যকে। আপনি চিকিৎসার চাইতেও অতি দ্রুত এটা হিলিং পাবেন। আমরা প্রাপ্তি যোগের ক্ষেত্রে বলবো যে প্রাপ্তি যোগটা আপনার জন্য অত্যন্ত শুভ রয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে আগে যে প্রবলেমগুলোর কথা বলেছি ওইগুলো থেকে আগে মুক্ত হতে হবে, তাহলে এই এই বিষয়গুলো আপনার জন্য শুভ। আমদানি রপ্তানি বা বৈদেশিক সেক্টরের সাথে যুক্ত যে কোনো বিষয় আপনার জন্য ভালো। এছাড়াও যারা সার্ভিসিং এর সাথে আছেন, এর আগেই বলছিলাম যে সফটওয়্যার বা অন্যান্য যে বিষয়াদি আছে, কম্পিউটার, আইসিটি, এগুলোর সাথে যুক্ত যারা, গবেষণামূলক কাজ যারা করেন, নিজের হাতে যে কাজগুলো করেন, আবার বস্ত্রের সাথে যুক্ত আছেন, পোশাক আদি যেগুলো অলংকার আদির সাথে সম্পর্কিত ব্যবসা বাণিজ্য আছে, এগুলোতে সবকিছুতে আপনাদের কিন্তু প্রাপ্তিযোগটা অনেক ভালো। আমরা বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে উন্নতি দেখি। আপনারা বিনিয়োগ করলে এখান থেকে অনেক বেশি লাভবান হবেন এবং প্রফিট করতে পারবেন। চাকরি বাকরির ক্ষেত্রে আমি আগেই বলেছি, চাকরি বাকরির ক্ষেত্রটা যথেষ্ট ভালো রয়েছে, এবং মনে রাখতে হবে যে এই চাকরি বাকরির ক্ষেত্রে পড়াশোনা করার প্রতি আগ্রহ থাকবে না। তবে এই মাসে, এর আগে ছিল না আগ্রহ, কিন্তু এই মাসে একটা বিষয় হচ্ছে, সেটি হলো মনের বলটা বাড়বে। ক্ষেত্র বিশেষ আপনাদের মনোবল হয়তো উত্থান পতন হবে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আমি বই পড়তাম, পেজ ছিঁড়ে ছিঁড়ে পড়তাম, অর্থাৎ আমার সামনে যে পেজগুলো থাকবে, এই পেজগুলো আমি একটা একটা করে পেজ নিতাম, আর পেজ নিয়ে ওই পৃষ্ঠাটা পড়ে ছিঁড়ে ফেলতাম, পরের পৃষ্ঠাটা পড়তাম, এরকম করে পড়তাম। এই জন্য যে এটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল।
এবং অতি দ্রুত আমি পড়া কভার করতে পারতাম। তো আপনারা এরকম করতে পারেন, একটু এরকম ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুব ভালো পড়া হবে। আসলে রাশির অধিপতি এবং লগ্নপতি, আম, নক্ষত্র অধিপতি এরা দ্বাদশস্থ হওয়ার কারণে এবং বিপরীত গ্রহের সাথে থাকার কারণে আপনাকে দায়িত্ব নিতে আমি নিষেধ করবো। এই সময় দায়িত্ব নিবেন না। যদিও কর্মক্ষেত্রে মঙ্গল আপনাকে চাই, আপনাকে আসলে সবার সামনে বড় করতে চাইবে, কিন্তু আমি বলবো দায়িত্ব না নিয়ে আপনি অল্প দায়িত্ব নেন, ছোট করে নেবেন এবং অতটুকুই পালন করবেন। এইভাবে করেন। যেভাবে বললাম যে পেজ একটা নিলেন, ওইটা পড়ে শেষ করে দিলেন, দিয়ে আবার পড়লেন। কারণ আপনি হয়তো বলতে পারেন যে কেন এরকম কেন, কারণ আপনার এখানে আপনি যদি দেখবেন ষষ্ঠপতি অষ্টমে, ষষ্ঠপতি অর্থাৎ আপনার যে শ্রমকেও করে দিতে হবে। আপনি শ্রম করবেন, সেই শ্রম আপনি একটা পৃষ্ঠা নিলেন, সেই পৃষ্ঠাটা পড়লেন, তার পিছনে শ্রম দিলেন, সেটাকে অষ্টমস্ত করে দিতে হবে, অর্থাৎ সেটাকে আপনি ফেলে দিবেন। এরকম করে যদি আপনি কাজ করেন, দেখবেন যে ওইটা আপনাকে একটা আনন্দ দেবে। যখন পরিস্থিতি যেমন, আমরা তেমন করলেই ভালো করব, এটাই হচ্ছে আমার কথা। আর না, যারা ব্যবসা করব, আমরা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, বা প্রতিকূল পরিবেশ পাবো আমরা, কিন্তু এতে যেন হতাশ না হয়ে যায় যে আমার প্রতিকূল পরিবেশ আসছে তার মানে কি ব্যবসা চলবে না। অনেকের ব্যবসা এই সময় থেমে যাবে, কথা ঠিক। তাই বলে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা আছি তারা যেন হতাশ না হয়, কারণ ওই ক্ষেত্রটা ভালো আছে। গাড়ি বাড়ি জমি জমা নিয়ে যদি কেউ কাজ করতে চান, তো আমি বলবো যে জমি জমা বিক্রি করে বিদেশে যারা বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য এই সময়টা ভালো রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। জমি জমা বিক্রয়ের ক্ষেত্রে লাভবান হতে দেখা যায়। এই সময় ক্রয়ের ক্ষেত্রটা খুব বেশি সুবিধাজনক না। প্রেম বিবাহের কথা বলেছি যে এই সময়ে ভাঙনের দিকে যাবে, বিচ্ছেদের সম্ভাবনা প্রবল রয়েছে, মেনটেন করার চেষ্টা করতে হবে। সন্তান ভাগ্য এই সময়ে খুব বেশি শুভ আমি দেখছি না, তবে যে সন্তান জন্ম নেবে তার মধ্যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা বেশি থাকবে। খাওয়া দাওয়া করতে চাইবে না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাকে নিরামিষ আহার করানো ভালো হবে এবং সাত্ত্বিক চিন্তাধারার দিকে নিয়ে গেলে ভালো হবে। এই সময় আমরা বিদেশ ভাগ্যের দিকে বেশি ফোকাস করব। আমরা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো সুযোগ থাকে অবশ্যই ট্রাই করব। আর গর্ভধারণের ক্ষেত্রে বলবো যে যারা গর্ভধারণ করতে চাচ্ছেন তাদের জন্য সময় হচ্ছে এই জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। এর ভিতরে গর্ভধারণ হলে হলো, না হলে পরবর্তীতে হলে আবার রিস্ক থেকে যায়, কারণ সন্তান যখন জন্ম নিবে তখন শনি গ্রহটা হয়তো নিঃস্বস্ত থাকবে। ফাড়া এ মাসে নেই। পড়াশোনার ক্ষেত্রেটা যথেষ্ট ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আমরা বলবো যে ম্যাথ, সায়েন্স, কম্পিউটার এই সংক্রান্ত বিষয়গুলোতে বেশি ফোকাস দেব, এবং আপডেট থাকতে হবে, অর্থাৎ সাম্প্রতিক বিষয়াদি এগুলোর দিকে বেশি আপডেট থাকতে হবে, কারণ এই বিষয়াদি নিয়ে কাজ করলে আপনার ভিতরে আগ্রহ কাজ করবে, পড়ার প্রতি আগ্রহ কাজ করবে। আর একটা বিষয়, এক্ষেত্রে পরীক্ষার ফলাফল নিয়ে আমরা চিন্তা করব না, যেহেতু আমাদের শুক্র কেতু এখানে আছে। আকর্ষণটা বাদ দিব, দিয়ে আমরা নির্মোহভাবে কাজ করব, তাহলে পরীক্ষার ফলটা অনেক ভালো হবে। কারণ যখন ফলাফল দিবে তখন গ্রহ নক্ষত্র এইদিকে চলে আসবে, রাশির এদিকে থাকবে, অতএব ফলাফল ভালো হবে। পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে, কারণ পরিশ্রমের ঘরগুলো কিন্তু শুভ গ্রহের প্রভাবে রয়েছে। অতএব আপনি বিস্তারিত পড়বেন, বুঝে বুঝে পড়বেন, গবেষণামূলকভাবে পড়বেন, পরীক্ষার ফল আপনি যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে। আমরা সার্ভিসের ক্ষেত্রে অনেক বেশি ডেডিকেটেড হয়ে কাজ করার কারণে অনেক ভালো করতে পারবো এই ক্ষেত্রে। ঋণের কথা বলবো যে ঋণ নিয়ে এই সময় আপনি একটু ঝামেলায় পড়তে পারেন, অর্থাৎ ঋণ যতই পরিশোধ করেন সেটি আবার যেন উল্টোভাবে বেড়ে যাচ্ছে। তো ঋণ থেকে এই সময় আপনি মুক্ত হতে পারবেন না, বরং ঋণ আরো নিতে হতে পারে, এই ধরনের প্রবণতা রয়েছে। তবে সেই বিষয়টা অন্যের কারণে। আপনি যদি বেশি ডেডিকেটেড হয়ে যান বা অন্য কারোর সাথে সংশ্লিষ্ট হয়ে তাকে কথা দিয়ে ফেলেন তাহলে ঝামেলা। ধার কাউকে তো দিবেনই না, ধার নিলেও সেই বিষয়টা খুব বিবেচনা করে নেবেন। এই সময় আমাদের প্রমোশনের সম্ভাবনা রয়েছে, তবে যারা ডেডিকেটেড হয়ে কাজ করবে, যারা অনেক বেশি আন্তরিক, তাদের প্রমোশনটা নিশ্চিত। আর ট্রান্সফার সংক্রান্ত বিষয়টা অনেক বেশি প্রবল এই সময়, তবে মনে রাখতে হবে কৌশলে কৌশলে ট্রান্সফার, অর্থাৎ হচ্ছে অনেক সময় থাকে যে কারোর মাধ্যম দিয়ে করে খুব ভালো করা যায়, যে কারো কারো সাজেশন বা কেউ বলে দিচ্ছে, লবিং এর যে বিষয়টা, এই সময় কিন্তু এগুলো দেখা যাচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রে। উচ্চশিক্ষা এই সময় অত্যন্ত শুভ রয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। উচ্চশিক্ষার মাধ্যমে শুভ ভাগ্য তৈরি করে নিতে পারবেন ভবিষ্যতে। এক্ষেত্রে ব্যবসার কথা আমি বলেছি যে ব্যবসার ক্ষেত্রে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত যে কোনো কিছুতে ভালো করবেন, অথবা বাসভূমি থেকে দূরে গিয়ে ব্যবসা করলেও ভালো করবেন। মামলা মোকদ্দমায় এই সময়ে বেশ নারী ঘটিত বিষয় বা বিপরীত লিঙ্গ সংক্রান্ত বিষয়ে ঝামেলা আছে, এছাড়াও জমি জমা সংক্রান্ত বিষয়েও ঝামেলা আছে। তো এক্ষেত্রে আমরা যেটা ট্রাই করব, মাসের যে তারিখগুলোতে আমি সাবধান করেছি ওই তারিখগুলো বাদ দিয়ে যদি ট্রাই করতে চান করতে পারেন। আমরা দৈব ভাবটির ক্ষেত্রে যদি লটারি কাটতে চাই তো কাটতে পারি। লটারি সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন সার্চ দিয়ে।
এই সময় আমাদের দৈব ভক্তি ভাগ্য কিন্তু যথেষ্ট শুভ। তো আমরা অবশ্যই চেষ্টা করব যদি সুযোগ থাকে লটারি কাটার। তো আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আবার আরেকটা ভিডিও পাবেন, বেসিক ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।